ভারী বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, বৃষ্টি ও জলাবদ্ধতার বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, গতকাল রাত থেকে নোয়াখালীতে টানা বর্ষণ চলছে এবং ভোর রাত থেকে এই বর্ষণ কিন্তু প্রকট আকার ধারণ করে। এরপর থেকেই কিন্তু নোয়াখালী জেলা শহর মাইজদি সহ বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং বিভিন্ন অঞ্চলের কিন্তু সড়কগুলোতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বাড়িতে এবং অলিগলির সড়কগুলোতেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কিন্তু সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের একটি সড়ক। এই ধরনের সড়কে কিন্তু সাধারণত তেমন পানি উঠে না, কিন্তু এই টানা বর্ষণের ফলে কিন্তু এখানে কিন্তু সড়কে কিন্তু পানি উঠে গেছে এবং এই এলাকার অনেক বাড়িতেও কিন্তু পানি উঠে গেছে। রান্নাঘর এবং যাদের যে নিচু জায়গাতে যাদের বসতঘর রয়েছে সেখানেও কিন্তু অনেকের পানি উঠেছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে নোয়াখালীতে গত 24 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া জেলা শহরের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে যে জেলা শহরেরও নোয়াখালী প্রেস ক্লাব সড়ক, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সড়ক সহ বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর নোয়াখালীর বাসিন্দাদের কিন্তু এখন সবচেয়ে বড় দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে কিন্তু জলাবদ্ধতা। এখানে কিন্তু অল্প বৃষ্টিতেই কিন্তু জেলা শহরে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। আমার কাছে এই ছিল নোয়াখালীর টানা বর্ষণ এবং জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। রনি, আপনাকে ধন্যবাদ।